জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার দায়িত্ব ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করা, বাঁচানো। তিনি সেটি না করে শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন। প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে, সমর্থন জুগিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দাবিতে আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি, না হইলেও কমপক্ষে অর্ধশতবার বিশ্ববিদ্যালয়কে আমরা চিঠি লিখে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে লিখিত আবেদন দিয়েছি যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই আচরণ এবং ফেসিবাদকে পুনর্বাসন করা, তাদের হাত থেকে যে একের পর এক ঘটনা ঘটছে, এগুলো জুলাই শহীদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রক্টর গোলাম রব্বানী, যিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন মূর্তমান আতঙ্কের প্রতীক, হাজার হাজার শিক্ষার্থীদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার কারিগর, এই প্রক্টর গোলাম রব্বানী, আপনারা জানেন যখন তার দায়িত্ব ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করা, বাঁচানো, তিনি সেটি না করে বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন। এইটা হচ্ছে 3 আগস্ট, যখন গণহত্যা চলছিল, ইতিমধ্যে 1000-এর অধিক ছাত্র জনতাকে গণহত্যা চালানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই যে তৎকালীন প্রক্টর গোলাম রব্বানী, তার নেতৃত্বে নীল দলের মানববন্ধন এবং মিছিল হচ্ছে, সেটা হচ্ছে খুনি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, খুনি হাসিনার গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য। এই গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী শাসন চলেছে গত 15-16 বছর ধরে, সেই ফেসিবাদী শাসন চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রীড়নক হিসেবে ভূমিকা পালন করেছে।